ভাই কাঁচামরিচের আচার যে এত স্বাদ আগে আমার জানা ছিল না। কাঁচামরিচের আচার আমি আগেও খেয়েছি, কিন্তু এভাবে কখনো বানাই নাই। তো আজকে একটু ডিফারেন্সভাবে বানিয়ে দেখাবো। সো গাইজ, আমি শেফ রানা, আর আজকে বানিয়ে দেখাবো যে এমনভাবে কাঁচামরিচের আচার বানাবো যে 1 চামচ নিলেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর তার জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি তেঁতুল আর গুড়। এটা হচ্ছে আখের গুড়। তেঁতুল আর আখের গুড়টাকে আমি হালকা গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজাই রেখে দেবো, যাতে তেঁতুলটা নরম হয়ে যায়। আমি তেঁতুলের বিচিগুলো সরাই দিয়ে তেঁতুলের মাড়টা নেব, এই জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে নিলাম কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচের আচার, কাঁচামরিচের আচার মরিচ ছাড়া তার বানানো যায় না। তো এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আর এগুলা অল্প অল্প করে একটু মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা যায়, ভালোভাবে ফ্রাই হয়। তো সবগুলা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে এখানে যে মশলাটা ব্যবহার করব ওটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আস্তা জিরা, আস্তা ধনিয়া, সরিষা, সপ পাউডার যেটা, আর হচ্ছে মেথি দানা, সবগুলো নিয়ে আমি একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা ব্লেন্ডারে, একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে, তাহলে কি মুখে লাগলে আচারের সাথে খেতে ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচার মানেই হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আজওয়ান। অল্প পরিমাণে আজওয়ান দিয়ে দিলাম। আজওয়ানটা আর তেলটা ঠিকমতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মরিচটা রেডি করেছি। এখানে আমার 300 গ্রাম মরিচ আছে আর কি। আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন। মরিচটাকে আমি ভালো করে তেলের মধ্যে এটাকে একটু সতে করে নেওয়ার মতন নিচ্ছি। মরিচটা তেলের মধ্যে সতে করে নিলে হয় কি, খেতে ভালো লাগে আর মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক সল্ট, হোয়াইট সল্ট, এবং যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা, পুরোপুরি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে আমি পাকাবো, কারণ মশলাটা পেকেই আছে, কাঁচামরিচটা আগেই পাকিয়ে নিয়েছি। তো বেশিক্ষণ আমার এটা পাকানো লাগছে না, সব মিলায়ে 4-5 মিনিট হলেই আমার এটা রেডি হয়ে যাবে। এই দিয়ে দিচ্ছি যে আমি গুড় আর তেঁতুল রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটা লোভনীয় কিন্তু কালার আসছে এর মধ্যে থেকে, আর এত সুন্দর এখান থেকে একটা ফ্লেভার বাড়াচ্ছে। এটা আপনার কিছু না থাকলে, যখন ঘরে তরকারি না থাকে, এখান থেকে 1 চামচ হলেই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। বানানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা কাচের বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যেতে পারে, এটা কিন্তু নষ্ট হবে না, যেহেতু এর মধ্যে তেঁতুল দিয়েছি, এটা নষ্ট হবে না। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারা কমেন্টস করলে কি হয়, বানানোর আগ্রহটা বাড়ে, নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহটা বেড়ে যায়। তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, আর একটি লাইক ও শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।